আসসালামাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, আর অসুস্থ থাকার কারণে আমি আপনাদের সামনে ইউটিউবে তেমন একটা ভিডিও আপলোড দিতে পারিনি আমার কৃষি উদ্যোক্তা চ্যানেল থেকে। তো আমি এই জন্য আপনাদের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন ইনশাল্লাহ অনেকটাই সুস্থ। তো আমি বর্তমানে আমার এখানে জমি রয়েছে টোটালি 8 বিঘা জমি। তো এর ভিতরে আমি অলরেডি 4 বিঘা জমি অলরেডি আমার প্রস্তুতকরণ শেষ, অর্থাৎ আমি আগামীকাল সোমবার অর্থাৎ মঙ্গলবার ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ধান ইনশাল্লাহ লাগাবো। তো আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের যে মাটি প্রস্তুতকরণ যে প্রথম ধাপ ছিল সেটা মোটামুটি শেষ ইনশাল্লাহ। আজকে আমরা কিছু ওই যে উপরের যে কিছু সংখ্যক জমি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই জমিটুকু আপনারা দেখুন। সেদিন আপনাদেরকে দেখাচ্ছিলাম ওইটা আমার ভার্টিক্যাল, অর্থাৎ মেশিনে পানি উঠতেছে ওই জায়গা থেকে। তো মোটামুটি আমি আপনাদেরকে সেদিন দেখাইছিলাম যে এই জমিগুলো আমার চাষাবাদকরণ শেষ, তো মোটামুটি প্রস্তুতকরণ শেষ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার উপরের যে জমিগুলো রয়েছে সেগুলি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আপনারা সকলেই দেখুন, এই যে পানি যাচ্ছে, অর্থাৎ আমার যে উপরের যে জমিগুলো রয়েছে অর্থাৎ অর্থাৎ এই যেটা হচ্ছে খাড়ির জমিগুলো মোটামুটি প্রস্তুতকরণ শেষ। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে উপরের জমিগুলো মোটামুটি ভিজতেছে। তো দেখুন সামনে আরও দেখাবো আমাদের জমিগুলো। এখন আপনারা দেখে আসতেছিলেন এই জমিগুলো উপরে, এগুলো ভিজতেছে, আর একটা ড্রেন দিয়ে পানি আসতেছে। উপরের জমিগুলো কীরকমভাবে ভিজাচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করতেছি। আমার খাড়ির যে জমিগুলো সেগুলো ভিজানো মোটামুটি শেষ ইনশাল্লাহ। আমরা মঙ্গলবারে ধান লাগাই দেবো আপনাদের দোয়ায়। এই জমিটুকু আমাদের এই দিক এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখুন যে সবুজ দেখা যাচ্ছে পিছনে গিয়ে খাড়ি ওই পর্যন্ত উপরে এই জমি। আবার এদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমরা আমাদের উপরের জমি থেকে দেখি এগুলো ভিজানো হচ্ছে। তো ইনশাল্লাহ দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মোটামুটি যদি একটু সরাসরি কথা বলতেছি এবং ভিডিও করতেছি একটু খারাপ হবেই, তো সকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই আশা করতেছি। চলুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের উপরের জমিগুলো কোনগুলো এবং কিভাবে আমরা জমিগুলো ভিজাবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ড্রেন থেকে পানি কিন্তু ছেড়ে দিয়েছি এই জমিতে। তো দেখুন আমি আপনার এই জমি মোটামুটি ভেজানো শেষ। তো এই জমি থেকে আমরা পানি পাসিং করতেছি আর এক জমিতে, অর্থাৎ আপনারা ঠিক এই জায়গাটুকু দেখুন, এই জায়গাটুকু দেখুন, এই জমিটির ড্রেন থেকে আমরা দেখুন ওই জায়গা থেকে পানি দিচ্ছি এই জমিতে। তো এই জমি থেকে আমরা আবার পানি বের করে দিচ্ছি এই জমিতে, অর্থাৎ এখানে কোনো ড্রেনের ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা ড্রেনটা করি নাই সময়ের অভাবে। যেহেতু আমরা আমাদের খুব যে আমরা একটু আগুর ধান লাগাবো, যাতে অর্থাৎ বৈশাখ মাসে প্রচুর বৃষ্টি হওয়ার আগে যেন আমরা বাংলার চৈত্র মাসে ধানটুকু কাটতে পারি সুষ্ঠুভাবে। এজন্য আমাদের আগুর ধান লাগানোর জন্য এত প্রচেষ্টা এবং এত খাটাখাটনি করা। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আজকে এই জমিটুকু ভেজানো হলে সবুজ পর্যন্ত হলে আমরা আগামীকাল থেকে এই জমি থেকে ঠিক এই দিক দিয়ে পানি দেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে ধরে টোটালি উপরে এই জমিটুকু ভেজাই দেবো। তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা, তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ জমিগুলো আগামীকালের ভিতরে ইনশাল্লাহ চাষ করে নিব প্রস্তুত করে নেওয়ার জন্য। প্রথম যে চাষ করা হয় ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্রেলার রয়েছে। তো সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাইলেন আমি একটু নাড়ু করছি অসুস্থতার কারণে, সকলে আমার জন্য দোয়া করবেন। তো আমি আমার ঠিক পানির সেচ পদ্ধতি এবং কিভাবে আমি আমার জমিগুলো প্রস্তুতকরণ করেছি আমি আপনাদেরকে সেদিনও দেখিয়েছি। তো আমি একটু দূরে রয়েছি, আপনাদেরকে আমার যে নিচু জমিগুলো আমি যেগুলো প্রস্তুতকরণ করেছি অর্থাৎ লাগানোর জন্য যথাযথ উপযোগী হয়েছে, যে মাটিগুলো আমার আগামীকাল ইনশাল্লাহ খাবার দিয়ে ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারে লাগাবো। অবশ্যই আমি আপনাদেরকে আগামীকাল সেই জমিগুলো প্রস্তুতকরণের চাষাবাদের ভিডিও সহ এবং আমার উপরের জমিগুলোর যে এক চাষ প্রথমে দিতে হয় পানি দিয়ে সেইটার ভিডিও সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন অবশ্যই কৃষি উদ্যোক্তার হওয়ার জন্য যে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে
এগিয়ে যাচ্ছি, আমি যেন আরও দূরে যেতে পারি এবং এখান থেকে যেন সফলতা অর্জন করতে পারি। আসলে আমাদের দেশের একটা স্বভাব রয়েছে যে কৃষিকাজ করলেই সকলকে ছোট করে দেখা হয়। তো আসলে ছোট করে দেখার মতো কোনো কিছুই নাই। বিষয় হচ্ছে প্রত্যেকটি কাজ বড়, আর আমাদের দেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। তো আমরা তরুণরা যদি, শিক্ষিত সমাজরা যদি পড়াশোনার পাশাপাশি যদি আমরা কৃষির দিকে একটু মনোযোগ দেই এবং কৃষিকাজ পাশাপাশি করি বা কৃষি উদ্যোক্তা হই, তাহলে দেখবেন আমাদের দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব এবং দেশের অর্থনৈতিক অবস্থান পরিবর্তন সম্ভব এবং নিজে উদ্যোক্তা হওয়া সম্ভব এবং ভালো কিছু করাও সম্ভব। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যারাই ভিডিওটুকু দেখবেন একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।